ক্রমে হারিয়ে যায়। একটা মেয়ে জন্ম নিল, ওর নাম রেখেছেন হাবিবা। ধ্যান দেন, আমি বায়না একটু কমাইনি। ওর নাম রেখেছেন হাবিবা। তো মেয়েরা ওকে হাবিবা বলে ডাকে, ওর মা ডাকে, ওর আব্বা ডাকে, ভাই ডাকে, বোন ডাকে। বিয়ে হয়ে গেল, শ্বশুর শাশুড়ি সবাই ওকে হাবিবা বলে ডাকে। কিন্তু যখনই একটা মেয়েটার বাচ্চা হলো, বাচ্চাটার নাম রেখেছে কুলসুম। একটা মেয়ে বাচ্চা হয়েছে, নাম রেখেছে কুলসুম। তখন ওর নাম আর হাবিবা নাই, ওর নাম হয়ে গেছে কি? কুলসুমের মা। এদিকে ধ্যান দেন, ওর নাম কি হয়ে গেছে? কুলসুমের মা। তেমনি একটা মেয়ের নাম আলাদা ছিল, হাদিসের পাতাতে ওর নাম এসেছে উম্মে হাকিম। উম্মে হাকিম তার মানে হাকিমের মা। এই মেয়েটার ঘটনা শুনেন। মেয়েটা কার বৌমা, কোন ফ্যামিলিতে বিয়ে হয়েছে? মেয়েটার বিয়ে হয়েছে আবু জাহেলের বেটার সঙ্গে। তাহলে ফ্যামিলি বুঝতে পারলেন তো কোন ঘরের বউ? আবু জাহেলের বেটার নাম একরামা, একরামার স্ত্রীর নাম উম্মে হাকিম। আবু জাহেল রসুলের দুশ্মন, দিনের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, দলিল দিয়ে দুশ্মন। এ বেঈমানের ঘরে তার ছেলে, মানে বাঘের বাচ্চা যেমন বাঘ হয়, কুত্তার বাচ্চাও কুত্তা হয়, তেমনি ওই নোংরা বাপ যেমন, ছেলেও তেমন নোংরা বেঈমান। সেই আবু জাহেলের বেটা একরামা তার বৌমা। বাস, এবার মেয়েটার ঘটনাটা শুনেন। মেয়েটি বিশ্বনবী যেদিন মক্কা বিজয়ী হলো, যেদিন মক্কা বিজয়ী হলো, আল্লাহর নবী মক্কা এসে পৌঁছালেন। আর সমস্ত বেঈমানরা যে যেদিকে পারলো পালালো, কেউ ঈমান আনলো, কেউ বায়েত হলো, কেউ হলো না। বিশ্বনবী 10 থেকে 12 জনার নাম, বিশ্বনবী 10 থেকে 12 জনার নামকে একটা কাগজে লিখে কাবার চাদরের সঙ্গে এমনি করে টেঙে দিল। ওই 10 জনের নাম কেন টাঙা হলো? আল্লাহ নবী বলে দিলেন, এদেরকে তোমরা যেখানেই পাবে মেরে দাও, এদের রক্তের কোনো মূল্য নাই, এদেরকে মারলে তার বিচার আর হবে না, এদের রক্তের বিচার নেওয়া হবে না। এই বলে 10 থেকে 12 জনের নাম কাবাতে টেঙে দিল। 1 মিনিট ধ্যান দেন। আপনাদের ধ্যান কেটে গেছে কি? খারাপ লাগছে তো? যে 10-12 জনের নাম টাঙ্গা হয়েছে তার মধ্যে আবু জাহেলের বেটা একরামার নামটা আছে। অনেক ঘটনা আছে আরো কারা কারা কি করেছিল। তো একরামা যখনই বুঝে নিলে যে আমার নাম কাবারতে টেঙে দেওয়া হয়েছে, মানে আর আমার বাঁচার উপায় নাই, কারণ আমাকে যেখানেই পাবে মার্ডার করে দেবে। আল্লাহ রসুল বলে দিলেন, এই 10 থেকে 12 জনকে যেখানে পাবে কেটে পিস করে দাও, তাদের কোনো বিচার হবে না, এদের রক্তের কোনো মূল্য নেই। একরামা থাকে, পালিয়ে গেল দেশ ছেড়ে। কোথায় হারিয়ে গেল? এবার যে কথাটা আমি বলতে চাইছি, আহা 2 মিনিট ধ্যান দেন, মমস্য টাইম। মা আমার, বোন আমার, বেটি আমার, আমার সোনামানিক মারা, 2 মিনিট টাইম দেন, 2 মিনিট। ওই একরামার বিবি আবু জাহেলের বৌমা উম্মে হাকিম রসুলের কাছে এলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফয়সালাটা আপনি দিয়েছেন, যেটা ফয়সালা করে দিয়েছেন, এটা পুনর্বিবেচনা করা যাবে কি যাবে না? এই ফয়সালাটাকে আর একবার বিবেচনা করেন, মানে বাঁচানো যায় কিনা দেখেন, কোনো শাস্তি টাস্তি দিয়ে। নবীজি বলেন, না, আমি ইমোশনাল কাজ করি না, আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর দুশ্মন আল্লাহর জমিনে থাকবে, এটা হতে পারে না, ওদের মরতেই হবে। যখন বুঝে নিলে আর উপায় নাই, তখন একরামার বিবি উম্মে হাকিম রসুলকে দ্বিতীয় প্রস্তাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দ্বিতীয় প্রস্তাব দিচ্ছি,
যে এই যে ঘটনাটা আপনি চাদরে যে নামগুলো টেঙেছেন, এদের ব্যাপারে কিছুদিনের একটা মুলতুবি করে দেন, 2 মাস 6 মাস, এখন যেন এদেরকে না মারা হয়, অন্তত আমার স্বামীটাকে কিছুদিনের মুলতুবি করে দেন, দেখি কি করা যায়। নবীজি মেনে নিলেন, ঠিক আছে যাও, আমি বলে দিব এখন তোমার স্বামীকে 2-4 মাস কেউ গায়ে হাত দেবে না, যাও। মেয়ে ছেলে কাজ হয় না মেয়েদের দ্বারা। দেখেন এবার উম্মে, এ ভাই আর কত ক্যামেরা মারবি ভাই, আমার হাদিসটা ডিস্টার্ব হচ্ছে বলতে, না তুই ক্যামেরাই মেরেলে আজকে। শেষ করেছিস, সালার এদিকে আসবো না জীবন। এগুলো ভালো লাগে চোখের সামনে এসে ফরক ফরক। তো নবীজি বললেন যাও। উম্মে হাকিম বেরিয়ে গেল বাড়ি থেকে। মা বোন, কাকে বলে মেয়ে ছেলে দেখেন, যেখানে লোক আছে সেইখানে বলছে একরামা একরামা, স্বামীর নাম ধরে ডাকছে আর খুঁজছে, খুঁজতে খুঁজতে পীরগঞ্জ থেকে নেকমরদ এসেছে, এতটা নয়, শাম চলে গেছে, 1-2 মাসের রাস্তা। শামে গিয়ে ডাকছে একরামা, তো কিছু লোক হাজির হয়ে গেল। মহিলা এমন চিল্লাই কেন, এই মহিলা কি হয়েছে? বলে আমার স্বামীকে খুঁজছি। কি নাম? বলে একরামা। কোথায় বাড়ি? আমি মক্কা থেকে এসেছি। ও, এই মার্কেটে ঢুকো, ওই শেষ মাথায় গিয়ে দেখবে একটা দোকানে একটা কাজের লোক, কোথা থেকে এসছে আমরা জানি না, ভালো মানুষ, কাজ টাজ করছে, তো ওটা কি তোমার স্বামী নাকি, তুমি দেখো গা। গিয়ে দেখছে হ্যাঁ স্বামী, পেয়ে গেল। তো স্বামীকে বলছে চলো বাড়ি যেতে হবে। বলছে খেপি, তোর মাথা খারাপ, গেলেই তো কেটে দিবে। ওদিকের অবস্থা কি চলছে এখন জানো? নবী মোহাম্মদের জবান দিয়ে যা বেরোয় তা কাজ হয়। তখন বলছে ওটা তো ঠিকই, কিন্তু আমি মুলতবি করে এসেছি। আমি কি স্বামীকে মারার জন্য নিতে এসেছি? আমি তো স্বামীকে কাছে পাওয়ার জন্য এসেছি, চলো তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। এই যে স্বামী স্ত্রী হাঁটতে শুরু করলো, যেতে 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 পূর্বের সূর্য পশ্চিমে গিয়ে ডুবে গেল। এবার সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে। একরামা বিবিকে বলছে, বিবি রে আর কত হাঁটবো, ক্লান্ত হয়ে গেলাম, এবার বিছানা করো, বিছানাতে আমরা আরাম করব, আরাম করার পর আবার হাঁটবো। মা আমার, বোন আমার, এবার বিবি বিছানা করছে, একটা চাদরকে ঝাড়লে, এই করে বিছিয়ে দিলে, আর একটা চাদর ঝাড়লে ওর পাশে না বিছিয়ে একটু দূরে বিছিয়ে দিলে, তুমি এটা শো আমি এটা শো। স্বামী বলছে বিবি রে, এটা কি স্বামী স্ত্রীর বিছানা হলো নাকি? দূরে দূরে কি স্বামী স্ত্রী শোয়? আমি কতদিন ঘর ছাড়া, তুমি একাত্মভাবে থেকেছো, স্বামী হারা হয়ে থেকেছো, আমি তোমাদেরকে ছেড়ে মনের শান্তিতে তো নাই। তাহলে দুইজন কাছাকাছি শুভ, কত কথা, কত আলাপ, কত প্রেম আলাপ। তুমি আমার কথা জিজ্ঞেস করবে, আমি আমার মনের কথা তোমাকে বলবো, তোমাকে আমি জিজ্ঞেস করব, তুমি আমাকে বলবে। স্বামী স্ত্রী পাশে পাশে থাকবো, বহুদিন পর দেখা, দুইটা বিছানা আলাদা হয়ে গেল কেন? দেখেন মা বোনেরা, টেস্ট দিচ্ছি, আমি বারবার বলছি। এবার মেয়েটার কথা শুনেন, কাকে বলে ঈমান আর কাকে বলে জীবনের হিসাব এইখানে পেয়ে যাবেন। মেয়েটা বলছে স্বামী আমার, তুমি আমার স্বামী আছো, আমারই তুমি থাকবে নিঃসন্দেহে, কিন্তু স্বামী আমার
বিশ্ব নবী যেদিন মদিনা থেকে মক্কা এলেন, মক্কা বিজয়ী হলো, তুমি তো পালিয়ে গেলে ভয়ে ভয়ে। তারপরে পরে আমি নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি আর কাফেরা নাই, আমি আর মুশরিক নাই, আমি মুশরিক মেয়ে নাই, এখন আমি মুমিনা মেয়ে হয়ে গেছি। আর তুমি এখনো কালেমা পড়নি, তুমি এখনো মুশরিক আছো। বিধায় একটা মুমিন মেয়ে একটা মুশরিক ছেলের সঙ্গে মিলতে পারে না। এটা কোরআন বাধা দিয়েছে, এটা জীবনের জিন্দেগির হিসাব বাধা দিয়েছে। চলো এখন আরাম করে নাও, তুমি যাবে কালেমা পড়বে, তারপরে তোমার আমার আবার নতুন বাসর ঘর সাজানো হবে, ইসলাম জগতের নতুন দাম্পত্য জীবন হব। নিজের স্বামীকে নিয়ে রসুলের দরবারে হাত ধরে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুজরিমকে এনে দিয়েছে। আর হযরতে ইকরামা রসুলের হাতটা ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই কালেমা পড়লেন, নবীজি মাফ করে দিলেন, সব মাফ হয়ে গেল, গর্দন আর কাটা হবে না। ওই ইকরামাকে বুখারীর পাতাতে দেখতে পাবেন কত হাদিস বর্ণনা করেছে। আবু জেহেলের বেটা ইকরামা রসুলের আপনার সাহাবী হলেন, তারা জীবনের স্তরকে চেঞ্জ করেছে, জীবনের হিসাবকে ঠিক রেখেছে, আবার তাদের স্বামী স্ত্রী মেল মহব্বত হয়ে গেছে। ভাইরা আমার, আমি আর আপনাদের কাছে 5 মিনিট নেব, কিন্তু আমি আপনাদেরকে একটা ওয়াদাতে আবদ্ধ করব যে 5 মিনিট কেউ উঠতে পাবেন না। বলেন ইনশাআল্লাহ। একবার মুসলমানের মতো ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নিয়ে কটা পালাবে, জি 5 মিনিট উঠিয়েন না। দেখেন, আমি আমার জীবনের অঙ্কে বলছি, নূর মোহাম্মদ মারা গেলে ইসলামের ক্ষতি নেই। আমাকে জন্ম একটা তাল গাছ দেয়নি, আম গাছ দেয়নি, আমাকে জন্ম দেয়নি একটা কাঁঠাল গাছ, আমাকে জন্ম দিয়েছে মাদ্রাসা। যে কথাগুলো বলছি এগুলো লোড করেছে কে? মাদ্রাসা। আমার একটা আমি যে মাদ্রাসায় পড়েছি, এখন সেই মাদ্রাসায় ইন্ডিয়াতে ছাত্র সংখ্যা হচ্ছে প্রায় 5 থেকে 600, আর ছাত্রী সংখ্যা 5 থেকে 600, টোটাল মিলিয়ে 1200 রান্না হয়, সব রান্না হয় বোর্ডিংয়ে, এবং তার শিক্ষক সংখ্যা সেরকম 40-45 জন, ফুল স্টাফ চলছে। বিধায় আমি আপনাদের কাছে বলছি, এই যে মাদ্রাসাটা তৈরি হয়েছে, যাকে কেন্দ্র করে এত বড় আয়োজন, আর এই সব মেহমান আর আলেম ওলামা, সেই মাদ্রাসায় প্রাণ খুলে আর একবার চাদর পাঠাচ্ছি, আপনারা দিবেন। বলে কেন? একবার তো হলো, হলেই না। ঘরের গায়ে যদি 2 বার দুধ লিয়া হয় তো গুনাহ হবে না? জি ভাই, আপনারা আর একবার দেন, এই চাদরগুলো আর একবার ভরে দেন। সব চাদরওয়ালা ব্যাগওয়ালা ঢুকো, সবাই চারিদিক থেকে। হ্যাঁ অবশ্যই কথা বলবে তো, অতিথি এসে তো কথা বলবে না। তা আমি আগে ভিক্ষাটা করি, আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। এইটা